আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি দেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি পার্সোনাল ভাবে, খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আগে এই ইয়েন্দি আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে, ইলিশ মাছকে আটকাইবে নি আল্লাহ? এই খোদার কাটারা আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে, খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম ন, আল্লাহ সিবিআইএনের ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এটি পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞান। আল্লাহ জানে যে এর একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আল্লাহ কলজার লগে উতি রয়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি উতি রয়েছে, এনে উতি রয়েছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, ডাকাতে উতি রয়েছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আঙ্গ কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিনে রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহ, নাজামি সাহ। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? এক ডক্টর ইউনুস সাহেবের মতো, এক ডক্টর ইউনুস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিবগুলা যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ। এত নেয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হয় না বাংলাদেশে, 5 আগস্টের পর কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনই প্রোগ্রাম করছি। 2 দিন হয় না চাঁদাবাজি কিরে কিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমা কিতে রে আদ বদল করতে করতে দল বার হয়ে বাইয়া পার্টি বার হয়েছে, ইগুন হে বাইর লোক, ইগুন হে আঙ্গ লাকসম বাইপাস বাইরে হুসুল করে চাঁদা, চাঁদা চলতে আছে। ট্রাফিক পুলিশও ডিউটি করে, অটো আটকে রেখছে, আর গাড়ি আটকে রেখছে, রাখেন। তো বললাম স্যার আরে আটকে রেখলেন কা? আমরা ইয়ান্দি জানার দে আগে তো যাইতেন তো ইয়ান্দি সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে, তার এইটা কিতা হাতে তো 1 টাকা ট্যাক্স দিল না, হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লই যান, এটার বেতনটা আমনে হান, এইভাবে তো জনগণ দিতেছে, আর না আর ফটটা আটকাইলেন কা? মাথে না। এইভাবে শুধু বাসি হুসেল দিতেছে, ওই সান্দা সিস্টেমে বাগর। এরে 1,000 অফিসার, এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনুসের মতো হয় রে, আজীবন বই খেতে বিয়ে দেশটাতে। আমিন কো। ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম, ওরে মহিলা গাড়ি চালাই আইয়ে কইলাম কি এত সুন্দর গাড়ি কার? আর কাজের লোক হেতির, ওমা কাজের লোকের বুঝি গাড়ি, হয়তো 1টা পর্যন্ত কাজ করবো দিনের, এরপরে গাড়ি লই যাইব। আর আঙ্গ অটো চালায়, 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ। আর হেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি, আর 100 টাকা রোডও হালাই দেন। এই 100 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না, বলে তুমি কলকারখানা কাজ করো, আমরা ফ্যামিলিকে দেখবো। এরকম নেতা আর প্রশাসকের প্রয়োজন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি। ও প্রিয় আমলারা, এই দেশটাতে আপনার ছেলে ফেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে, একটু কাজ করেন না এদের জন্য। মানুষ পাবেন,
নেতৃবৃন্দুর আন্ডারে কাজ করবেন, এমন নেতা আর পাবেন না, আফসোস করবেন। আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ। অনেকে শুধু তফসিল ঘোষণা লাগে বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে, বইটা রোজাদার চৈতমাইয়া রোজাদার কলজি হাড়ি যা মাকে কতক্ষণ আল্লাহ আকবার কইব সকিনার বা নির্বাচন হলে তো শুরু করে গেলে অন্ত এই 2 দিন ছাড়া আমার খাইতে আছে, কিন্তু অনারে চান্দা দ্বিগুণ চলে, ঠিক নি রে? একসাথে ইফতারি এবং সেহারি খাই লিব, কারণ ইফতারি খাই যদি ব্যান্ডাচ্ছা সেহারি নয়। এক তো খেলা এক, শুধু জার্সি পরিবর্তন, আর্জেন্টিনার ব্রাজিল। তারপর আল্লাহ হেদায়েত করো, এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না। আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খাইতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এইগুলা এই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, হুত মারা যেতে লাগলে, তাকে কইবেন মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছি, তুমি আজ মরি যাও। কিরে বিয়ের আগে প্রেম জায়েজ আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি, আমার ভুল হয়েছে, বিয়ে করি প্রেম, কথা কও, বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ তিনি কইবে ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আছো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথাটা কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করি চাইয়েন যে কান্দা জহিরুদ্দিন বাবর ওদার গাড়া যখন আজাদ মার্কেটে তুই আইয়ে, তার বড় বোন তার ধরে কান্দে, মা জন মরতে লাগে। আহা ভাই, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইছে নবায় গয় উত্তরের গড়, আব্বা কাতলা মাছের মত পড়িরা রইছে গো। আহারে ভাই, কারে মা কইও, আহা ভাই রে, সেগুলো বেড়িরা আরো বিলাপদারি কাঁদে, হোলানে ভিডিও করে, টিকটক ভিডিও করে, কোনা এই ভিডিওর কান্দা সুন্দর আছে, ল ভিডিও। এরকম সিটিং বড় বোন আমাদের নোয়াখালী নাই রে, তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হজরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো এদ্দুরা কদ্দুরা, আবার ঘষি খেবি আতুরা কদ্দুরা এদ্দুরা, বিল্ডিং এর তলে সাফা করছে, হলা কইয়া ভাইয়া খুঁজনি আব্বাও আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে, আব্বা রে ইয়া বুঝাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত লা ইলাহা ইল্লাল্লাহ কও। রামগতি ফায়ার স্টেশন তো 7-8 ঘন্টা লাগবো, এসকেভেটর আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াইব। এই হাঁকে তুই মরি গেলে তো তুই শেষ, 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে আর জান্নাতে দেয়া হইব। দেখছিলেন নি ভিডিও রান, দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোট ওলারে, আব্বা তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আতুডা সিটিং আতুডা উড়া সব বুড়কে উড়াও হাত করলো ক, বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি, লা ইলাহা ইল্লাল্লাহ কিতা কইবি, হ্যাঁ এটা হইতে কইবি, কইবি নি জোরে কইবি নি, আজ রান্না করি রান্না কর কইবি তো, কইম করে ফাঁসের মাথার থাপুর দে এ দিয়ালা জোরে দিচ্ছা বিছানো মুঠবো হাতে হরে অস্তে দে ঘুমে তুড়া, এনে বুড়িগা টুড়িগা কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল, এনে ঘুম যাইব কা, মাহফিল আনে 15 লক্ষ টাকা খরচ, কলাক তো হইলে জন প্রতি কত হাজার টাকা হচ্ছে, ক্লাসে সিট বানা, তুই রানের ভিতরে হাত দিয়ে দেবো,
তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রেডি রেডি নি? ওয়াজ আস্তে আস্তে টান দিতেছি চৌমনি রাস্তার দিকে। গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে। যা লস টাইম এগুলো 60 লাইন মতো চললো এনটিসি গাড়ি। এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইল। আমিন ক আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াইয়া দেন। নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফলাটা কত মহব্বত করছে। কিয়ামত পর্যন্ত তোকে মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেয়া দেয়। এইটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে। আরো জোরে কিন্তু হলাগা লাইলাইল্লাহ না হরণের কারণে চাকা পাঞ্চার। এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালেবিল আল ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আইছে, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেছেন। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন, আবু তালিব বাপ শিওরে পাইছে আবু জাইল্লারে, হাতের বন্ধু, জাতীয় নেতা। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল মুগীরা এর দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয়, চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। ও চাচা আমি নবী, আল্লাহর নবী, আমি জানি। ও নবী আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে। প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, এমপির মতো যেভাবে ব্যাগের ভিতরে সিল থাক, নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য। ও চাচা আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই আমরা জান্নাতি। এরপর আবু জাইল্লার আব্দুল্লাহ ইবনে মুগীরা এতারা শক্তি দিছে, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও? আব্দুল মুত্তালিবের দলে তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও? আর আগে যে উজ্জহবল মূর্তি পূজা করছি এটাই তো ভালো আছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও? এরপরে আবু তালেব কইল, ইয়া ও মুহাম্মদ, ও আমার বাতিজা, লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল পাল্টাইছি, কলমা পাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে আবু তালেবের চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে ফেলা। অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়া কেউ দিতে পারল না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজার, যেতে আয়াতে গুঁসায় কি মার দিছে নবীজির। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরে গেছে, তোরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া বাই 10টা, আর তো বাসাইতে হারলে না তোরা, চলো হাঁড়ার আমগতির দিকে যাই, ইসলাম প্রচার করি বাচ্চা সাদওয়ানের টুলের তলে হলাইতে আইও। ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়াতে হুতিতে আইও, মিয়ানো মানুষের দিনের দাওয়াত দিও, ওই মজুসদ্দির ঘাটে যাইম গা। এটা আলবেদা আর নেহার হাদিস। নবীজি শেষমেশ আব্বাসের লই যাইতে গেছে, চলেন না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে। এই কলমা না হওয়ার কারণে আল্লাহ, নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগুনে তো কম শাস্তি দিব আবু তালিব বেড়ে। হেতেরে দুইয়ান স্যান্ডেল পরাই দিছে আল্লাহ জাহান্নামে। এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাঁদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু হোলা খারাপ ন, হোলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রেসালাত মানানো কথা কিন্তু আগে লাইয়ের। আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন আজকে। যদি আপনার উপকার না হয় আপনারা জরিমানা দিই বইয়েন।
আমিন কর। শুধু আর ধৈর্য ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এ আবু তালেব লাগা রেসালাত মানে না, এতে কিন্তু আল্লাহরে মানতো, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে মশার একা চালাইছে আর কি, 360 গা মূর্তি। বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কে? হজরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তির আগেতে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে নোক দাঁড়ে আব্বার ফাঁসাতে নিজে বাসনা ভরে দিলে আব্বা নিজে করাইতে পারে না, আব্বা বলে আরে বাঁচাইব। এখন খোদা না হুদা, ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক না? জনগণ মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মে থাকলে কইতাম মাপ চাই, আর খোদারে আই ফাঁসা দিয়ে আয়া বাঁশ ভরে দিব যে খোদারে, কথা কয় না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে, রামগতি ফায়ার স্টেশন ফায়ার রে করছে আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না। হারি 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসি, ওই বাসন্দা করা দেয় না কোদারিয়া নেই। হা 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 হা। একজন একটা বাজা, আমি কান্দে দিলাম, আহ আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? আল্লাহর ছিল না, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়, আল্লাহ তো দুঃখ থেকে মুনাজ্জা, বুঝে ফেললে কহির। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাইম জ্বালাইম, তোর মূর্তির পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। ইন্নাকুম আনতুম ওয়া আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতেরে হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আন নবীরে, হাতে খুতবা দেয় কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? তামাম পৃথিবীর ব্যাক ইমামের খুতবা একসাথ করেন, দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিছে হোলাই গিয়া আব্দুল মুত্তালিবের হোলা, এর নাডা হোলাই গিয়া, কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা হাতে। এই নবীর বিয়ের সময় এত খুতবা দিছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবেন হাদিসটা। হোলা খুতবা দিতে আছে কোন হোলা? আবু তালেব হুজুর, আগে মসজিদের গতি। কার বিয়ের খুতবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন, নবীর খুতবা এতে দেন, কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সেই আল্লাহর প্রশংসা
যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে, ওয়াজারা ইসমাইলি শাখায় আনছে, ওয়াজআলা লানা বাইতান মাহজুজান, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালীর শহরের এগুলো আফসারি কাফসারি ডোজো বাইডেন যত বেড়া মুসলমান হইব ধরা আগমক কাইল লাগবো, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবো, মহিষা গাড়ি পাইজলামি করলে আঙুল লগে। ওয়াজআলা লানা বাইতান হারামান আমিনা, আঙুল্লাহ একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হেই আল্লাহর প্রশংসা। দ্বিতীয় নম্বরে হাতে কি কয় নবীর দুরূদ সানাসিবত কেমনে করে হাতে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাম ওয়া ফাদালাম ওয়া আদালা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সেরা। দেখছেন না হল আর খোদবা আবু তালেব হুজুরের মাগো এক লাইনে কি জামে মানে খোদবা, যাতে আরব বংশ তো হলা ওরে কথা কয় না। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফলাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফলাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? এই হাদিসে বুঝা যায় এতে বহুত কাট্টা মোমেন। কত খারাপের খারাপ এই হলা হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনগর নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলত। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার হেতের, সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীরে না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা চাকা আইয়ে নেবার ওয়াজ ঢাকা কাশফুর চলিয়ে আইছি। এখন শুনি যান দৌড় দি বাসতে নামলে ট্যাং ভাঙবেন, আই সিটাং রোড নামা দি বান্দারে বইয়েন। আঙ্গ সমাজে আঙ্গর আঙ্গতি কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে, কি দরকার সমস্ত কেন কাকু মসজিদে বইবে তো নোয়াজ হিসাব যুক্তি করে বুড়িয়া হাসক তো নোয়াজ হয়ে হর রক খাই না, জিকির আজকার করি বাও হক হালাল ভাবে চলি, কি দিন কায়েম ফরজ, এটা কি কথা না? একামতে দিন ফরজ, কত হরজ তারা বাঁধায় কেন কাকু কিতা করে, আরে মারছ না। নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা শরীফ 10 বছর কি ওয়াজ করছে, প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সব কিছু 10 বছরে সিভিল বিভাগ, নোয়াখালী কোডের, সিভিল কোডের, ক্রিমিনাল কোডের সব কিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখা দিছে। এই 10 বছরে আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা, ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনে চলবা। কথা ঠিক কিনা? আমনে যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আমনে হাফ মুসলমান। কলমা আমনে এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদ রাসূলুল্লাহ। মদিনাতে নবীর ইয়ানে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছেনি, বিবাহিতকে এদের খাদায় হাতর মারি উড়ে আলাস। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা বেয়াকি মিলে হাতরে মাথা উড়ে আলাইবে। যদি মায়া করেন রে কত মহব্বত করছি আমি, আরে কেমনে রে এরে হাতরটা মারতাম। আল্লাহ সূরা নূরে কইরো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে হাতর মারতে মায়া দেখাস তোর ইমানের হোল্ডার আই কলি গেলি আয় আল্লাহ ফাইজলামি আল্লাহ গলার ইচ্ছা। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি, ইসলাম আল্লাহ কায়েম করব। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব, রে আমার একটু করা রে, আল্লাহ আমি আরশের দোহন দিই না আছি। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আইসে, ইসরাফিলও আইসে। তো জিব্রাইলের আল্লাহ কয় 70 টোকাইতে আছে, মিকাইল আর ইসরাফিল খাহারিছে, আল্লাহ কয় খাহারিছে তে হাতর মার, খাহারিছে হাতর মার শারমিনের আর সবুজারে। কাজে জ্ঞান কি ফেরেশতারা করব না আপনারা? কথা কও কারা?
তোর ইমানের চাকা পাঞ্চার। এ 23 বছরে মিলি তো মোহাম্মদুর তুই যদি আবু তালিবের মতো লাভ হইতো না তো। এই পৃথিবীর সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা রামগতি উপজেলা প্রশাসন চলবো এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস্কপ, উড্রুলছন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা 4টা বস। এর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলাদা করে রেখেছে। ওই আল্লাহ আল্লাহ রসুল তোমরা কিন্তু আরোইও না। 10টা 4টা কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন। ঈমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আর ঈমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগতো না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আর জোরে, তো তোরা সোরারাতে ব্যাগ অর্থ রয়েছ। আমরা একামতের দিনে যারা দাওয়াতটা দিই আমার বাড়ি ঘুমাইয়ে রে অ্যাকশন চলার লাগছে, অনগুমজার লাগছে বেটা। এতক্ষণ তো আওয়াজ দিছি, এখন হলো আওয়াজের মূল জায়গাতে চলিয়েছি। কইছি না বেলে কাজ চলিয়েছি, ঠিক নেই রে? একটা টানতে শনি রাখা রায়ের বাগ যাত্রাবাড়ি ফ্লাইওভার, এরপর যার যেখানে সুবিধা নামে যাবে। রেডি? তোরা সোরারাবে 71 হাতের কাকু মরে গেছে। আঙ্গ ইয়ানো রামগতি শাহ স্কুল মাঠে হাতে সাজার সাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে। লাশ কাঁধে রাখে, আর কাকু কেমন আছিল? সবাই কো ভালো ভালো। আল্লাহ ফাটার ইয়েন্দি খাড়াইতে হয় জানাজার ইয়ানো কথা আইলে ব্যাগ সোরা 71 দেয়া যায়। আল্লাহ এভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনায়। ও 1 সোরা রে হাজার হাজার সোরা কয় বালা। তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই তো তুইও তো বিচার করিয়ে লেছ। তোর কাকু বালা আছিল, তোর কাকু আছিল জাতীয়তাবাদ, তোর কাকু আছিল সমাজতন্ত্র মতবাদ, তোর কাকু আছিল ধর্মনিরপেক্ষ মতবাদ, তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আছিল না। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে, ওমকে সৈনিক হ্যান্ডেল মারো। ও কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফাড়ার দলে যোগ দিস। ও চাকা পাঞ্চার, চাকা আর জোরে, ইমানের মতো ধন আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যাই থাকুক, ইমানটা যদি মজবুত থাকে, এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতাম যাই আঙ্গরে আপনারা দুশ্মন কর। দেখছ তুই হুজুর আঙ্গরে শুয়া শুয়া কথা কই কখনো নিত। তুই রসুলকে কন্তিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম? হুজুরের জীবদ্দশা তার সাহাবী 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি? দিছিনি? কোনো ঘরে কবর দিতে চাই, কোনো উর্ফের দিকে তরবারি দিকে এমনি দিছিনি। মাগো আয় এক আর মুসল্লির কবর দিতাম যাই মুক্তিযুদ্ধে আর কি। থানা তো কিতা কিতা নি রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্ভীক বসে ছিল। ও মা এবার এমনি খাড়ায় আর ডরে দায় হতে ছিল না। ওমা কি তার এখান থেকে আল্লাহর দিয়ে গুলি করে চেতনা বেসস কেন? ইসলামের নবী জাননে কবর দিতে কইছে, নবী জাননে শুয়াইতে কইছে, এটা কিটা? চিন্তা করো মুসলমান, তোর রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবীর যে মেয়েগুলো আছিল, ওয়াইফের আছিল, 1,25,000 সাহাবী ছিল। এই সাহাবীগুলার মেয়ে ছিল, ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোনো ঘরে ফুলের মালা দিই মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি
করছেনি? এটা জাল নোট, কি নোট? আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো গেলে তা করে বিয়া দিয়ে গেলাম। আর তুই ইহুদির তো আইন খাই, হইসা খাই, তুই আইন বানাই থুইছস, আল্লাহরে থুতু দেস, ওই আল্লাহ বালেক বালেক গো হোলা 22, আল্লাহ হোলা মাইয়া 18, ওই আল্লাহ মাইয়া 18, মাইয়া 18, মাইয়া হোলা ইমান বানসার, ইমান ইমান 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে, কোনদিন আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না? বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের সহিত নামাজ পড়ব। মাননীয় স্পিকার জাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা, আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালেব কত বড় বুজুর্গানের দিন রাত, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, কথারা মসজিদে দলে দলে যোগদান করেছো। মনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প, সোমনি বাজার হার হইতে 3 ঘন্টা লাগে। বাজারে ইয়ান দিয়ে হলো 2 কোটি টাকা দিয়ে সালামি লিছে, লগে দিয়া ফল দোয়ান একান দিয়ে দিছে, তরকারি দোয়ান হাতে 1800 টাকা মাসে হায়। আর হাতে 8টা তো রাত 8টা পর্যন্ত 200 টাকা, রাত 8টা তো সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে রাস্তায় এন বেছে 200 টাকা। আমি খবর লই দিছি 400। এটা কে কে হাই এর খবর লন, অজ্ঞা পত্রিকাতে ওড়ে না, 2টা ঘন্টা লাগে জায়গাটা হারইতে। তো বেকু তো মুসল্লি হাজি সাহেব, হাজি স্টোর, হাজি ক্লথ স্টোর। এই রাস্তাতে এই মানুষটিরে কষ্ট দিছ, মুসাফিরটিরে, তো এর রিজিকটা তো হারাম। এই হারামের রিজিক খাই স্ত্রী সহবাস করে ওলাম জন্ম দিবি এত জারুগা। 90% লোক তো তোরা নাই হয়ে গেছ। এই 16 বছর যদি তো করে এভাবে তালকিন দিতে হাঁটতাম, তাহলে একটু রিফাইনিং হইতি তোরা। 16 বছর তো আওয়াজ দিছি, ওয়াজ কেমনে করবো? এমনে হেমনে পিস্তল রেডি, তাই কিটা করো? কথা কও, ইমানটা লই আল্লাহর কাছে আয়। আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের কাছে ভর্তি হও। ফিজি, নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে, স্বর্ণ খনিতে, কয়লা খনিতে, আগে কই দে বিপদ হয়ে গেলে ফত লক হয়ে গেলে কই রশি আলাই মিটার দরিবার টানি উড়ালাই, হুঁশ থাকলে 200 মিটার 300 মিটার ভেতরে বাসা আলাই। আল্লাহ তোরে যেদিন মেলা হালাই দিছি, ফাহবিতু মিনহা জামিয়ান, ভাগ। আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা ভাগ। আদম সফিউল্লাহরে কয় ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া, তবে তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে, রশি পড়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও। আমি কেরান লাগাই রাখছি 800 আজিমে, ঘুরে ঘুরে তোমাদের মহব্বত করি জান্নাতে উঠে এলাম। এটার আল্লাহ কি কয়? হাবলুল্লাহ। কি বলে? এই দাওয়াতটাই তো করে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দিছিল। এই দাওয়াতটাই তো করে মাওলানা মতিউর রহমান নেজামি সাহেব দিছিল। লটকালাই সব কি ইচ্ছা জীবন, গেঁড়িটাও কাটিয়ে এলেছে, গেঁড়িটা কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, ফায়ের রগগুলো কাটিয়ে এলেছে। ফাঁসির আসামির বেলে এটি কাটন লাগে, তাকে বেলে কুত্তার জীবন বেলে রূপ আর হয় না। এই আইনটার সংস্কার করা দরকার। মানুষটা এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যান, তারপরে মানুষটার গেঁড়িটা কাটিয়েন না, তার হাতটা কাটিয়েন না। এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন। আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মসলা করিও না। এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে, নবীর হাদিসগুলো তো তারা বলবে। কেউ তো আমার রসুলের জন্য মহব্বত নাই, আমার মহাগ্রন্থ আল কোরআনের জন্য মায়া নাই, আমার আল্লাহর জন্য মায়া নাই। কেমন করে তোমার ইমানটা থাকবে বলো? কথা ঠিক কিনা? আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাইও আল্লাহ। ক্যান্ডি রগটা কাটিয়ে লাই। আয় হা, আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা, সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে। কি করলেন আপনি? কি জবাব রবের কাছে দিবেন? 30,000 মানুষকে আহত করলেন, 400 লোকের চোখ নাই। আল্লাহ, মুনাফেকেরা
নবীর ক্লাসেও মুনাফিক ছিল। আমরা তো 1500 বছর হরের না। নবীর ক্লাস ওহি আইয়েতে দেয়, নবীর লগে মসজিদে নববীতে নামাজ পড়ে, নবীর ক্লাসে প্রত্যেকদিন ক্লাস করে, ওয়াজ হনে। আব্দুল্লাহ ইবনে উবাই ফাঁড়া 313 গামিলি আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীরে ওহুদের জমিনে যে মাইট দিছে রে, মাথাটা ফাটা দাঁতের লগে তা আটকি গেছে। শেষ নবী এদের মতো বড় আঘাত আর হয় না, ফেলেট বানালেছে নবীরে মারি। নবীর লগে কলজের টুকরা 70 জন সাহাবি, এক শুধু আবু তালহা বাঁচিয়েছিল। নবীরে একাতে এনে কললই এনে লটকাই লই এনছে, ডাইনাতে কব দিছে যে কাফির গেরা ইবনে কামিয়ার 8টাই গেছে। এরপরে ইবলিসে বিবিসি নিউজ তো কইছে, ফেসবুক টিকটক ভিডিও তো সব নিউজও কই দিছে, আবু বকর ওমর বহুত করছো অন কই মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত হয়ে গেছে। আর কার হাত ঠিক করিবা আইতে আছে, চট করে ঢুকি যাইও। আসলে ইগা কে? ইবলিস। ইগা কে? চট করে ঢুকি যাইও। এই আবু তালহা নবীরে ফাজা কোলা করিল, আত্ম গেছে আবু তালহা। ওহা সাহাবীরা রে, এরে নবী নাই রে, নবী বেহুশ হইছে, আর কলজের মধ্যে নবী আছে। আরো 2 জন দৌড়াই ফাজা কোলা করিনি নবীরে উহুদের গর্তের ভিতরে তারপর রাখছে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে ঘটনা। 313টা এত লম্বা লম্বা দাঁড়ি, মসজিদে নববীর নিয়মিত মুসল্লি। দেখছো তে হাদিস 1500 বছর আগে কইছে, কয়মান একটা জামান আইব ফাল্টনে হিয়ান্দি 3 তলা মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানার হোটেল, তেনে তার আব্বার জায়গা আজ হিসাবে চাঁদা খায়। সরকারি রাস্তা তো চাঁদা লোক মাগো। আর কথা এটা জানি ঢাকা পৌঁছেননি কোনো, আল্লাহ কইতে পারে। আসত্তি তোরা মানুষ। আজকে 2টা ঘন্টা মুজাফফরগঞ্জ আমি পড়ছি, রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড়। সব অটো দোয়ান দিয়ে দেখছি, তরকারি টরকারি বেচে, চিপস বেচের, কিতে কিতে বেচের। মহিলারা অটোর মধ্যে থাই হিয়াদি বক দাদার আয়াত পরিমাণে জাম লাগা রাখছে, তারা প্যাসেঞ্জার লইতে আসে, অসুবিধা কিতা। আর ইয়াদি এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে, অটোর মধ্যে বই হল দোয়ানো হলমুলা কত উড়া 260 না 10 টাকা কম রান না। হিয়াদি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত, একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি, আর এদিকে গেছে কই আরো 2 কিলোমিটার। আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোরা একটু চেঞ্জ আসা। নবী জানে ইমাতাতুল আযায়ানের তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। জানে যে আমার উম্মত এই কারণে ইমান আর হইব। রোডো জ্যাম লাগাইস না, একটু সিভিলাইজড হ। আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদেরকে একটু আগাইয়া দাও আল্লাহ। হাসান আরিফ সাহেব মারা গেছেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও আল্লাহ। 83 বছরও রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, আপনি এই মহব্বতের লোকটারে ক্ষমা করে দেন আল্লাহ। আরো যারা যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল, ডিসিএসপি, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, আরো কি সচিব, আল্লাহ প্রত্যেককে দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলমে জারি করে। প্রত্যেক সেনাবাহিনী, পুলিশ অফিসার আমার ভাইয়েরা, আল্লাহ দেশের জন্য, আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলমে নাজিল করো আল্লাহ। সারা পৃথিবী গড়লাম, পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল আল্লাহ। এত সুন্দর দেশ, ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানায় রেখেছে। কেমনে মা হোলা এটা জন্ম দিছে, আর ঈর্ষা লাগে। মাহাতিরের মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে। এত সুন্দর রাস্তা, গড়ে তুনো সুন্দর, ঘরে তুনো সুখ বেশি রাস্তা। 12-13 লাইন করে রেখেছে, কোনো হরণ নাই। হাগল করে গেলে হরণ, সামনে দিয়ে লাগছম তো আইতে, আর গায়ের সামনে দিয়ে একটা আসিল কিতা ইকোনো নাকি কিতা ইয়া জোনাকি, আয় হায় হাতে খালি হরণ মারে, খালি হরণ মারে। মরে গেছি বুকের ব্যথায়। মাগো হাতে ডাকাতু আইতে আইতে, মাগো কত হরণ যে দিছি আল্লাহ কইতে পারে। হাতের মা হাতের খাইছিতে ওর কথা কয় না। হরণ গুলোর কারণে তো কলজাটা সিদ্ধ হয়ে যায়। আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ অর্থ উপদেষ্টা দাও, যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব আল্লাহ। আমিন কো। দেশটা কেমনে চলো চালাস, তোরা নেতা হয়তো নেতাই বেললে কইয়ের না, শুধু সুখে থাক, মানুষগুলারে বাঁচা। তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাইতেছে। তো করে দুনিয়াতে সুখ, আখেরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবানি, আইবানি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? আছে হারসা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আছে।
এটা আজ জানলা না জানলা না ও সোনা মিয়া জানলা না জানলা না ঠিক না? আহারে সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ কয়টি? সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল, লাল তালিকা রাখছে তা করে। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটাও আমার প্রিয় কলিজাকে দিয়া দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেব ইনশাআল্লাহ। আমিন কও। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব, পাকিস্তান সরাসরি রুট না থাকি এ 2000 কিলোমিটার দূর, আর যান লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাল্লাহ দাদারা। আমরা বলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষিগুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি রেখবার লাই এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিছে না, আমি খুশি হয়েছি পার্সোনাল। খাক, সকলের কিসমত আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আগে এই ইয়েন্দি আর কাছে 2 কিলোমিটার ইয়েন্দি, ঠিক নি রে? কিন্তু 70 ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে, ইলিশ মাছকে আটকাইবে নি আল্লাহ? এই কোথার কাটারা আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ দড়ি দড়ি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ভাগ ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে, খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম ন, আল্লাহ সিবিআইএর ভিত্তিতে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এর পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞান। আল্লাহ জানে যে একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কলজার লগে উতি রইছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজি উতি রইছে, এনে উতি রইছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, ঢাকাতে উতি রইছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী, তিতুমির। এইভাবে আঙ্গ কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিন রতন্দ্র প্রহরীরা আসে, শহীদেরা আসে, সাইদি সাহেব, নাজামি সাহেব। এই শহীদের রক্তের এই কবরস্থানের দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ রাঙায় তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? এক ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিবগুলো যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাল্লাহ। এত নেয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হয় না বাংলাদেশে, 5 আগস্টের পর কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনই প্রোগ্রাম করছি। 2 দিন হয় না চাঁদাবাজি কিরে কিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমা কিতে রে আদ বদল করতে করতে দল বার বাইয়া পার্টি বার হয়েছে, ইগুন হে বাইর লোক, ইগুন হে আঙ্গল লাকসম বাইপাস বাইরে হুসুল করে চাঁদা, চাঁদা চলতে আছে। ট্রাফিক পুলিশও ডিউটি করে, অটো আটকে রেখছে, আর গাড়ি আটকে রেখছে, রাখেন। তো বললাম স্যার আরে আটকে রাখলেন কা? আমরা ইয়ান্দি জানাত দে আগে তো যাইতেন তো ইয়ান্দি সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে, তার এইটা কিতা হাতে তো 1 টাকা ট্যাক্স দিল না, হয়তো
40,000 টাকা তো ট্যাক্স লই যান, এটার বেতনটা আমনে হান, এইভাবে তো জনগণ দিতেছে, আর ফটটা আটকাইলেন কা মাতে না। এইভাবে শুধু বাসি হুসেল দিতেছে, ওই সান্দা সিস্টেমে বাগর। এরে 1,000 অফিসার, এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো হয় রে, আজীবন বই খেতে বিয়ে দেশটাতে। আমিন কো। ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম, ওরে মহিলা গাড়ি চালাই আইয়ে, কইলাম কি এত সুন্দর গাড়ি কার, আর কাজের লোক হেতির। ওমা কাজের লোকের বুঝি গাড়ি, হয়তো 1টা পর্যন্ত কাজ করবো দিনের, এরপরে গাড়ি লই যাইব। আর আঙ্গ অটো চালায়, 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ। আর হেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি, আর 100 টাকা রোডও হালাই দেয়। এই 100 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না, বলে তুমি কলকারখানা কাজ করো, আমরা ফ্যামিলিকে দেখবো। এরকম নেতা আর প্রশাসকের প্রয়োজন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি। ও প্রিয় আমলারা, এই দেশটাতে আপনার ছেলে ফেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে, একটু কাজ করেন না এদের জন্য। মানুষ পাবেন, নেতৃবৃন্দুর আন্ডারে কাজ করবেন, এমন নেতা আর পাবেন না, আফসোস করবেন। আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ। অনেকে শুধু তফসিল ঘোষণা লাই বইছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে, বইটা রোজাদার, চৈতমাইয়া রোজাদার, কলজি হাড়ি যা মাকে কতক্ষণ আল্লাহ আকবার কইব সকিনার বা নির্বাচন হওয়ার তো শুরু করিয়ে লাগবে। অন্ত 2 দিন ছাড়া আমার খাইতে আছে, কিন্তু অনারে সান্দা দ্বিগুণ চলে, ঠিক নি রে? একসাথে ইফতারি এবং সেহারি খাই লিব, কারণ ইফতারি খাই যদি ব্যান্ডাচ্ছা সেহারি ন হয়। এক তো খেলা এক, শুধু জার্সি পরিবর্তন, আর্জেন্টিনার ব্রাজিল। তারপর আল্লাহ হেদায়েত করো, এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না। আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খাইতে পারবে। আল্লাহ সকলের রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মেজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এইগুলাই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ইমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ইমান সহি রাখার তৌফিক দেন। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খেলে মুনাফিকি দূর হয়, এগুলো একদিন বলে দিব। 10টা খাচ্ছত হচ্ছে 10টা কারণে ইমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো এত তো প্রশ্নের নামও দিছি, আমি নামটা কইলাম না রে, ওরা এত যদি কোবায় ভাই জর্দাটা খাইয়েন না। হান টানে হানে নেশা নাই, সুপারিতে 73% তামাক, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলই আছে, জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুপারান রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিয়ে লেবো হান খাইলে কবি আল্লাহ ইসা হাজা আতা গানাম তা কল ওয়ারাক তুই হাতা কাজ ছাগল নিরি আয়ো কদুর খাই এসে জাহান শুন ছাড়া হালকা শরীর খাইছি আর কি, তবু দলে আয়ো হান্দাই যাই, খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করি খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিওয়ান কোশ্চান থাকেন, প্রশ্নের ঊর্ধ্বে থাকেন। তবে বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে, চিকিৎসা বিজ্ঞান বলছে। যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান তাকে পান খেতে দেওয়া যায়, তবে কোনো অবস্থায় তামাক জর্দা শরীফ খাওয়া যাবে না। মাসজিদানা মাই আকলো হাজি নাতানাল মন্তানা, এই কোন লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই ফাতা যারা খাইব আমার মসজিদের কাছে যাতে না আসে, খবরদার। তার বেশি কিছু কইলাম না, কেন ইমামত আর দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরাও কিতে করো, মধ্যে দিয়ে জবাব একটা দিয়ে দিছি আর কি, তারা খাইতো না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়েছে নি? কতক্ষণ করছি আজ? উরি বহুত টাইম ওভার। আল্লাহ তুমি আশা পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এখানে এক ভাই আর কি নাম হলো